অন্য জায়গায় অনুষ্ঠান গেলে বাচ্চারা এমন জোরে আওয়াজ দেয়, যারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে তারা আবার চলে আসে। তাহলে আজকে তোমাদের এখানে ইতিহাস করতে হবে। একটু সবাই মিলে দাও দেখি না রে তাকবীর, আর একটু দাও দেখি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন, বিশেষ করে আবু সালে ভাই দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে রবির প্রশংসা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করে নাতে রসুল থেকে শুরু করে সমস্ত গজল আপনাদেরকে দিয়েছে। আর আসলে গজল অনুষ্ঠান এইভাবেই করা দরকার, যে গজলের ভিতরে কিছু শিক্ষামূলক কথা গজলের ভিতরে যাবে। ওই জন্য একটুখানি ভালো করে শুনবেন। খুব সুন্দর মানে লেখা হয়েছে ইনশাআল্লাহ, একদম টাটকা লেখা। একটুখানি আমি জাস্ট বলছি, আপনারা যদি ঠিক যদি হয়, আমি যখন হাত দেখাবো ঠিক কিনা আপনারা একবার জোরে বলবেন, ঠিক কিনা, ঠিক আছে? একবার জোরে সরে বলবেন। একটু মন দিয়ে শুনুন, আশা করছি আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। চলুন একটু মন দিয়ে শুনবেন। ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়, 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 ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়। ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়, ভোটের সময় পাবে ভোট পড়ে নয়, ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়, ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়। কানে 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 তবে তো সবাই ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়, ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়, ভোটের সময় নেতা পাবে ভোট পড়ে নয়। ভোট বলে বলে কত নেতা যাবে যাবে জন 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 তোমার লাগবে আমার কাছে বলো, ঠিক কি না? ভোট সময় আসলে নেতারা কি বলে যে কি লাগবে তোমাদের একবার শুধু বলো। আমার কাছে বক্তব্য একটাই, যে আপনারা দুনিয়ার স্বার্থে নয় আল্লাহর স্বার্থে করুন। দুনিয়ার স্বার্থে যারা করবেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো বলে, এই কিন্তু আসল ভালো মানুষ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি আপনারা যদি শক্ত না হন, বিশ্বাস করুন আমাদের সময় আসে পিঠে কিন্তু দেয়াল থেকে আর বেশিক্ষণ লাগবে না, পিঠে দেয়াল থেকে কিন্তু আর বেশি সময় লাগবে না। তাহলে আমরা মুসলিম জিহাদ করেছি, আমরা মুসলিম ইসলাম এনেছি। আমরা বলি না মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার মরণ মনে হিন্দু তাহার প্রাণ। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম যে এটা লিখে গেছেন আজকে বাস্তবে আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। উস্কানিমূলক কথাবার্তার জন্য আজকে আমরা হিন্দু মুসলমান ডিভাইডেড হচ্ছি। কিন্তু এদিকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি। কিন্তু বিশ্বাস করুন কোরআনে হাদিসে কোথাও লেখা নেই যে মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আলাদা হয়ে যাও, ডিভাইডেড হয়ে যাও, মারপিট করো, খুন করো। কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। কিন্তু অসীম বাবাজি বলছে কি যে তোমরা নাকি মুসলমান, কোরআনে নাকি লেখা আছে যে মুসলমান নাকি মানুষদেরকে সম্প্রদায়কে ধরে ধরে মারবে। একবার জোরে বলুন না। কি অবস্থা, আজ সমাজ কোথায় যাচ্ছে বাবা? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়। নোংরা কানে কানে নোংরা কানে তুমি তো সবাই ভোটের সময় পাবে ভোটের পরে নয়, ভোটের সময় পাবে ভোটের পরে নয়, ভোটের সময় পাবে ভোটের পরে নয়। নোংরা কানে কানে নোংরা কানে তুমি তো সবাই ভোটের সময় পাবে ভোটের পরে নয়, ভোটের সময় পাবে ভোটের পরে নয়। ভোট বলে বলে কত নেতা যাবে যাবে জন জন তোমার লাগবে আমার কাছে বলো, ভোট বলে বলে কত নেতা যাবে যাবে জন জন তোমার লাগবে আমার কাছে বলো। মিথ্যা কথা জনি বনি বাতাতে হায় হায় মিথ্যা কথা জনি বনি বাতাতে হায় হায় ভাই ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়, ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়। নোংরা তুমি তো সবাই ভোটের সময় নেতা পাবে
ভোটের পরিণয় ভোটের সময় নেতা পাবে ভোটের পরিণয়। মুসলমানের খোসলাত খারাপ কি দেখেন, এ মুসলমান টাকার ভিখারি, 2 টাকা 10 টাকা 5 টাকা 50 টাকা 1000 টাকা 2000 টাকার নোট ধরিয়ে দেবে, ধরে বলবে যা অমুক মোল্লার ভাইরে মেরে আয়। তাকে বলবে মোল্লা, মোল্লা ভাইকে বলবে অমুক মোল্লা ভাইকে মেরে আয়। আচ্ছা বলুন, আমি যে মানুষটাকে খুন করেছি, যে মানুষটাকে মারতে যাচ্ছি, যে মানুষটাকে ধরতে যাচ্ছি, আপনি একটাবার বুকে হাত দিয়ে বলুন, তাহলে আমি যে সন্তানটাকে মারতে যাচ্ছি সেই সন্তানের মায়ের কোল খালি হচ্ছে কি হচ্ছে না? একটু কথা বলুন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে সেই বান্দাটা, সেই ব্যক্তিটি যদি, যে মানুষটা খুন করেছে, মেরেছে, মার্ডার করেছে, সেই মানুষটা যদি ক্ষমা না করে, সেই মানুষটা যদি ক্ষমা না চায়, তাহলে আল্লাহ কি ওকে ক্ষমা করবে? একটু কথা বলুন, হ্যাঁ কি না বলুন? ক্ষমা করবে? সেই মানুষটার ঠিকানা কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? একটু জোরে কথা বলো, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আমার বলার মূল উদ্দেশ্য, নেতারা এসি করে থাকবে, ভালো এসি রুম চালিয়ে সমস্ত নেতারা দলবদ্ধ সারিবদ্ধ হয়ে থাকবে। আমি মুসলমানদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাই, বা নেতাদের জন্য তোমরা মারপিট করো না, কোন রাজনীতির জন্য মারপিট করো না, একমাত্র যদি পার্টি ধরতে হয় সেটা হলো নামাজের পার্টি ধরে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো যে আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ কুন ফায়াকুন বলবে হয়ে যাবে, সেই আল্লাহর ভয় করুন, আল্লাহর নামাজের পার্টি ধরুন। খোদার কসম, মরে গেলে কবরে গিয়ে ছাড় পাবেন। আন্নাতে নেতারা সব এসি রুমে বসে থাকবে, আর আমরা এদিকে কি করব? এরকম মূল্য চুষতে হবে, মূল্য চুষতে হবে। বিশ্বাস করুন, সে সময় সেদিন আসে, আপনার অধিকার আপনি বুঝে নেবেন। অনুরোধ করছি, মারপিট কেউ করবেন না, মায়ের কোল খালি করবেন না, এটা আপনাদেরকে হাত জোড় করে বলে যাচ্ছি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, পাটি পাটি করছে দেখো নেতা জীবন ভাই 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 ঝগড়া মারে দো। ঠিক বললাম না? বললাম না? ঠিক বললাম না? ভুল বললাম? একটু হাত তুলে বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আজকে আমরা মারপিট করছি, আর নেতারা সবাই কি করছে বাবা? দৌড় মারছে। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, পাটি পাটি করছে দেখো নেতা জীবন ভাই 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 ঝগড়া মারে দো। পাটি পাটি করছে দেখো নেতা জীবন ভাই ভাই ঝগড়া মারে দো। ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে রাজনীতির খারে রাজনীতির খারে তুমি তো সবাই ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে। নেতার মতো যদি হতে চাও ওমর ফারুকের জীবন ভাই পড়ে না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যদি নেতা হতে চাও, হক নেতা, সঠিক নেতা, সিদ্ধান্ত যদি করতে চান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে আপনি নেতা হন, তাহলে আপনার নেতা হওয়া সার্থক হবে। একবার জোরে বলুন, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমি কি হক কথা বললাম না ভুল বললাম? আমি কি কোন পার্টির বিরুদ্ধে বললাম? কোন নাম ধরে বললাম? আমি বললাম যদি নেতা হতে চাও, সৎ চরিত্রবান নেতা হও। সেই নেতার জীবনী, কোন নেতার জীবনী? আমার নবী পাকের সাহাবা, 4 জন সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী, সেই দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে নেতা হয়ে যাও। বিশ্বাস করুন, তবে তোমার দুনিয়া ও আখিরাতে সম্মান আল্লাহ দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে বলুন না সুবহানাল্লাহ? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, নেতার মতো যদি করতে চাও ওমর ফারুকের জীবনী ভাই পড়ে না। নেতার মতো যদি করতে চাও ওমর ফারুকের জীবনী ভাই পড়ে না। নেতার মতো যদি করতে চাও ওমর ফারুকের জীবনী ভাই পড়ে না। তবে তুমি নেতা হবে আবু সালেহ ভাই ভাই তবে তুমি নেতা হবে মনিরুল ভাই ভাই তবে তুমি নেতা হবে আবু সালেহ ভাই ভাই। ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে ভোটের সময় পাবে ভোটের পরে নোংরা রাজনীতির খেলা নোংরা রাজনীতির খেলা
তো না সবাই ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয় ভোটের সময় নেতা পাবে ভোটের পরে নয়